বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আছে সংসারের টুকিটাকি কাজ, রান্না। আর আমরা হয়তো কষ্ট হলে বলি যে এত কষ্ট আর সহ্য হয় না, কিন্তু ভগবান সবসময় যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। আর রিঙ্কুর বাড়িতে, আমার যে রিঙ্কুর বাড়িতে সত্যনারায়ণের সিন্নি আছে, সবটাই অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের বাড়ির কাজ মানে আমাদের বাড়ির বউয়েরা ঝাঁপিয়ে কিন্তু কাজ করে একসঙ্গে। মানে ছোটোখাটো একটা কাজ হলে বাইরে থেকে কাউকে ডাকতে হয় না, আমাদের বউয়েরাই, বাড়ির জায়েরাই সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করে। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে। ছেলে তো জিমে চলে গেছে, ও ব্রেড আর বাটার খেয়ে চলে গেছে। আমি আমার জন্য একটু বানিয়ে নিচ্ছি। ওই যে ব্রেডটাকে একটুখানি ডিম দিয়ে টোস্ট মতো করে নিলাম, এটাই আমি টিফিন করব। টিফিন হয়ে গেছে, আপনারা দেখলেন তো। আজকে ভিডিওটা শুরু করেছিলাম অনেক দেরিতে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে জানেন। আর ছেলে তো ওই জিমে গেছে এক্সারসাইজ করতে, ব্যায়াম করতে, তা এখনও তো ফেরেনি, অনেক বেলা হয়ে গেছে। দেখলেন তো 12টা বেজে গেছে, এখনও পর্যন্ত ছেলে আসেনি। আর আওয়াজ শুনে বুঝতে পারছেন বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আপনাদের দেখাচ্ছি। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। দেখলেন তো বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এখনও আওয়াজ আসছে, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর ছেলে তো জিম থেকে এখনও ফেরেনি, বৃষ্টির জন্য আটকে গেছে। আর ও কলা, ওটস আর ডিম সিদ্ধ খাবে বলে গিয়েছিল ফিরে, সেটাই ডিম সিদ্ধ বানিয়ে রেখে দিয়েছে। আর কলা তো কালকে কিনে নিয়ে এসেছি দেখলে। তা কী রান্না করবো তো কিচ্ছু বুঝতেও পারছি না। ফ্রিজে মাছ মাংস দুটোই আছে। আর দেখি আর একটু আবার মোচা আছে ফ্রিজে, আপনাদের দাদা রবিবার মোচা নিয়ে এসেছিলো। তা কালকে তো আবার পূর্ণিমা হবে না, তা এই জন্য ভাবছি মোচাটাই কেটে রাখবো। ছেলে যদি বলে একটু সিদ্ধ ভাত অল্প করে খাবো, তো সিদ্ধ ভাত খেতে চান। তবে জিমে গিয়ে একটা সুবিধা হয়েছে জানেন তো, জিমে ব্যায়াম করতে যাচ্ছে বা এক্সারসাইজ করতে যাচ্ছে, তা ওর খাওয়ার অভ্যাসটা একটু বদল হয়ে যাচ্ছে। এটা কিন্তু মানে আস্তে আস্তে কলা খেত না, ফল খেতেই চাইতো না, সেটা এখন খাচ্ছে। ডিম সেদ্ধ তো শুধু বিরিয়ানির সঙ্গে খেত, আপনাদেরকে আগেও বলেছি যে ডিম খাবে শুধু বিরিয়ানির সঙ্গে। তা এখন রোজ ডিম সিদ্ধ খাচ্ছে, কলা খাচ্ছে। তা বলছে আস্তে আস্তে সবই খাবো। আমি বললাম যে একদিন আলু ভাজা রুটি খাবি, তো বলছে যদি বেলা তো হয়েই গেছে, যদি ভাত না খায় তাহলে আর ভাত বানাবো না। আমি একটা ম্যাগি বা যা ম্যাগি করেই খেয়ে নেব। আর মোচার ওগুলো সমস্ত কিছু রেডি করে রাখবো বেলার জন্য, তাহলে চটপটো বেলা রেডি হয়ে যাবে, এটাই ভেবে রেখেছি। আর একটু ওয়েট করি, দেখি ও আসুক কিনে। আমি বসে থাকবো কেন, আমি একটু আলমারিটা গোছগাছ করে নিই। কারণ যখন জামাগুলো তো যখন বাইরে যাই, তাড়াহুড়ো করে নিতে গেলে তো ঘেঁটে যায়। তা ভাবছি একটু আলমারিটা গোছগাছ করে নিই। আর ও এলে ওকে জিজ্ঞাসা করে তারপরে মোচাটা, ওর যদি দেরি হয় মোচাটাও তাহলে কেটে রেখে দেবে। মোচা তো বানাতে বিশেষ টাইম লাগে না, মোচার ডালনা, কিন্তু কাটতে খুব টাইম লাগে। ওই জন্য মোচাটা কেটে রাখলে চটজলদি হয়ে যাবে। তাহলে চলুন চটপট কাজগুলো করে ফেলি। এই তো চলে এসেছি, আলমারিটা একটুখানি বেশি ঘাঁটাঘাঁটি নেই, কারণ মাঝে মাঝেই এটাকে গুছিয়ে রাখি। আর এই যে সামনে যে প্যান্টগুলো রয়েছে ছেলের, তা ওগুলো পিছনে থাকে, কিন্তু ও এখন বাইরে যাচ্ছে বলে ওগুলো বের করতে গিয়ে ওই সামনের দিকে চলে এসছে, ওখানটা একটু গোছগাছ করবো। আর এই আমার কিছু জামা বেরিয়েছিল,
সেগুলো এখানে একটু ঠিক করতে এসে দেখলাম ওড়নাগুলো একটু এলোমেলো হয়ে আছে, সেগুলো আবার গুছিয়ে ঠিক করে দিচ্ছি। কারণ তাড়াহুড়োর সময় বের করা তো, একটা টানতে গেলেই আর একটা চলে আসে। আর রান্না করতে করতে এখনও পর্যন্ত ছেলে নিজের জামা প্যান্ট কিন্তু বের করে নেয় না, বের করে দিতেই হয়। তা যাই হোক, ভাবলাম এগুলো একটুখানি বসে না থেকে এই কাজগুলো একটু গুছিয়ে নিই, তাহলে এটা গোছগাছও হয়ে যাবে। আর এরপরে আবার মোচা কাটবো। কতক্ষণ লাগলো বললাম, বেশি মানে অগোছালো ছিল না, তবু একটু বসে না থেকে গোছগাছ করে নিলাম। এই দেখুন, এই যে ওখানটা তো ছিলই, এইখানটা একটু প্যান্টগুলো ছড়িয়ে দিয়ে জামাগুলো ঠিক করে দিয়েছি। আর এই যে এখানটা পরিষ্কার করেছি। এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই। ছেলে তো এখনও এলো না, 12:30 বেজে গেল। দেখি আমি মোচাটা কেটে ফেলি এবারে বন্ধুরা। এটা তো হয়ে গেছে, ঠিক আছে চলি। এরপর বন্ধুরা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। তা রান্না বিশেষ কিছু না, অনেকটা তো দেরি হয়ে গেছে। তা ভাতের সঙ্গে ওই আলু দিয়ে দিয়েছিলাম, আর ওলটা ভাতে দিই না, কারণ ভাতের রঙটা অন্যরকম হয়ে যায়। ওই জন্য কুকারে করে ওলটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর একটা টমেটো ভাতে দিয়েছিলাম। আর ছেলের জন্য তো মাছ ভাজা, ডাল, আলু আলু মাখাটা, আর আমি এখানে মাছ দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে নিয়েছি। এটাই রান্না করে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমার মোছাও কাটা হয়ে গেছে বন্ধুরা। তা সেই সমস্ত কিছু করে নিয়ে এবারে খাবারটা রেডি করে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এবারে খেয়ে নেব। আর টমেটো ভাতে টমেটোটা খুব একটা খেতে ভালো লাগে, কিন্তু খাওয়া হয় না। ওই ইউরিক অ্যাসিড আছে, দানা বাদ দিয়ে তো খাওয়া যায় না, কিন্তু একদিন আর দিন খাওয়া যেতেই পারে। রান্না হয়ে গেছে বন্ধুরা, ছেলের জন্য এই মাছ ভাজা, আলু ভাতে আর ডাল, আর আমার এই মাছ দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে নিয়েছে। আর ওল ছিল আর টমেটো ছিল, ভাতে দিয়ে দিয়েছি। চটজলদি এটাই করেছি। আর মোচাটা ওখানে কেটে রেখে দিয়েছি, এই যে মোচাটা কেটে নুন দিয়ে রেখে দিয়েছি। এটা সন্ধ্যাবেলায় হবে। তাহলে চটপটিটা কালকে আর ভিডিওটা কন্টিনিউ করে নিই। আপনাদের দাদা আর শরীরটা হঠাৎ খারাপ করে গিয়েছিল, ওই জন্য আর ওই মোচা রান্না করিনি। আর আপনার ভিডিও কিছু শেয়ার মানে শ্যুটই করিনি ভিডিও। আজকে বৃহস্পতিবার, আজকে তো রাখি পূর্ণিমা। আজকে জানেন তো পুজো হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। ছেলে তো জিমে চলে গেছে যথারীতি, ও 8:30টায় বেরিয়ে গেছে। সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম, কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো দেখালাম। তা ওগুলো শুকনো হয়ে গেছে, আরও কিছু ছাদে আছে। তা আমার স্নান হয়ে গেছে, গেছে। আর দেখলেন তো পুজো হয়ে গেছে। আর আজকে রান্নার চাপ নেই, জানেন তো। আমার যে যা রিঙ্কু আছে, আপনারা তো দেখেছেন বহুবার রিঙ্কুকে। রিঙ্কুর বাড়িতে আজকে সত্যনারায়ণের পূর্ণিমাতে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হবে, আর সেই জন্য আমাদের সব নিমন্ত্রণ আছে। তাই আজকে দুপুরে রান্নাটা চাপ নেই, ওই জন্যে সকাল থেকে গোছগাছ করে যাচ্ছি। অফ ক্যামেরায় অনেক কিছু গোছগাছ করেছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এখন একটু টিফিন করব। কিছু শেয়ার করব না বাড়িতে, কারণ ওখানে তো একটু পুজো, ওখানে গিয়ে একটু শেয়ার করব, সেই জন্য আর কিছু শেয়ার করিনি বা করছি না। আর টুকিটাকি গোছগাছ অনেক কিছুই কাজ সকাল থেকে হয়ে গেছে। আর ভাদ্র মাসের পচা ভ্যাপসা গরম, বারবারই বলছি, সবাইরই কষ্ট হচ্ছে, শুধু আমার একার নয়। পাখাটা অন করি না, থাকা যাচ্ছে না। তা গিয়ে আপনাদের ওখানে শেয়ার করবো। আমি তো এখনও কিছু টিফিন করিনি, পুজোটা হয়েছে আর সমস্ত কাজ আমার হয়ে গেছে। ঘর গোছগাছ হয়ে গেছে, সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে। পাখাটা অন করেছি, মানে থাকা যাচ্ছে না এমনি। দেখুন সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে। আর যাবো, একটু পরেই যাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। একটু টিফিন করবো, একটু মুড়ি খেয়ে নেবো হালকা করে। আর ছেলে এলে তো তার ড্রিঙ্কসের তো কলা সব তো আছে। যাই হোক, ছেলে জিমে গিয়ে একটা খুব সুবিধা হয়েছে,
ওর খাওয়ার একটু পরিবর্তন, যেটা গতকালই বলছিলাম যে ওর খাওয়ার একটু পরিবর্তন হবে, যে ও অনেক কিছু জিনিস খেত না, সেটা ফাইনালি ও খাওয়া শুরু করেছে। এইটা একটা ভালো দিক হয়েছে, কারণ এবার তো বাইরের দিকে তো যাবে, পড়া তো 27-এ ওর কমপ্লিট হয়ে যাবে MCA। তা এরপরে তো বাইরে তো ওকে যেতেই হবে। তা একদম ওই জন্য ওর খাওয়া নিয়ে খুব চিন্তায় ছিলাম আমি। ওই যে বলে না, ঈশ্বর যা করে ভালোর জন্যই করে। হঠাৎ করে ওর জিমে ভর্তি হওয়ার ইচ্ছা হয়েছে, ওই জন্য আমি বাধাও দিইনি, যে তুমি যতদিন পারবে করবে, কী আছে। তা তা ও যাচ্ছে, খাওয়ার একটা সুবিধা হয়েছে, দেখা যাক ও কতটা কী খায়। টুকটুক করে সমস্ত কিছুই আস্তে আস্তে খাওয়া ধরছে, এটা একটা ভালো দিক হয়েছে। যাই হোক, আমি একটু মুড়ি খেয়ে নিই, খেয়ে আর তারপরে রেডি হয়ে যখন যাব আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, বেরিয়ে পড়েছি, ছেলে এসে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি, ও স্নান করে আসবে। পুরো ঠাকুরমশাই এসে গেছে, পুজো শুরু হয়ে গেছে, ওই যে শাঁখ বাজছে। তাহলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, চলুন। চলে এসেছি রিঙ্কুর বাড়িতে, আর এসেই দেখছি ঠাকুরমশাই পুজো পড়ে বসে পড়েছেন, মানে পূর্ণিমা পড়ার পরই পুজোয় বসে গেছেন। তা সেটাই আপনাদের সঙ্গে একটু অল্প করে শেয়ার করে দিচ্ছি, তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। हरदम कुलम विष्णुगन्धम कृष्णाय शिवाय नमः दुर्गायै नमः दक्षिणाकालिकायै नमः खड्गायै नमः दक्षिणाकाले नमः नमो ब्रह्मा नमो विष्णु गुरुदेव महेश्वरा तस्मै श्री गुरवे नमः ज्ञानं विराजकानां कलकया ওদিকে তো পুজো হচ্ছে আর এদিকে রান্না হচ্ছে। যে কথা আপনারা বহুবার দেখেছেন, আমাদের বাড়ির বউরা বা জায়েরা খুব মানে হাতে হাত লাগিয়ে আমরা সমস্ত কিছু কাজ করি। তা এটা আগেও অনেকবার বলেছি বা দেখিয়েছি। আর ওই তো রিঙ্কু এখানে ঘুগনি হয়েছে, আলুর দম আছে, চাটনি, পাঁপড় ভাজা আর পান্তুয়া আর রসগোল্লা। আর এখানে আমার ছোটো জাও লুচি বেলছে, ওখানে আর একটা আমাদের বৌমা ও লুচি বেলছে। আর এদিকে বর্দি রান্নার দিকটা দেখে, আমরা বাকিরা সবাই হেল্প করে। আর সকালবেলায় অন্য জায়গায় এসে ঠাকুরের কাছে যে জোগাড়পত্র করতে হয় সব হাতে হাত মিলে করেছে, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর লুচি এই যে বর্দি ভাজছে, আর রিঙ্কু ওই তখন খাবারগুলো তুলছিল, মানে যারা আসতে পারবে না, অনেক বয়স্ক কাকিমারা জেঠিমা আছে, তাদের বাড়িতে খাবারগুলো পাঠিয়ে দিচ্ছে। আর এই যে আমার বাচ্চাদের বসিয়ে দেওয়া হবে, আমার যা সব ডেচকি করে গামলায় করে তুলছে। এখানে ঘুগনি, আলুর দম সব এক এক করে তুলে দিচ্ছে, কারণ অনেকটাই তো বেলা হয়ে গেছে। বাচ্চারা এবারে খেতে বসে যাবে, ওখান থেকে আলুর দমটা তুলে নিচ্ছে। তা নিয়ে এবারে
প্রথমে তো বাচ্চাদের বসিয়ে দিলে তাহলে পরে আমরা বসবো এক এক করে। তা সেই জন্য এই যে খাবার এখানে ওঠানো হচ্ছে। আর যে কথা আগেই বলেছি, আপনারা অনেক ভিডিওতে যারা পুরনো বন্ধুরা তারা তো জানেন আমাদের বাড়ির আমার জায়েরা খুব মানে অ্যাক্টিভ একদম। আমরা অনেক জায়গায় গিয়েছি, মন্দিরে গিয়েছি, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে এখানে লুচিটাও তুলে নিচ্ছে নিয়ে, আর এই যে এখানে দেখুন বাচ্চারা বসে গেছে আর জেঠিমা বসে গেছে। তা আগে বাচ্চারা বয়স্কদের খাওয়া হয়ে গেলে তারপরে সব এক এক করে বসাবো। ওদিকে এখনও পুজো চলছে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিও, আমার কথা যদি আপনাদের ভালো লাগে, তাহলে নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। পুজো হয়ে যাবার পর এখানে হোম হচ্ছে। তা একদিকে হচ্ছে আর একদিকে বাচ্চাদের খেতে বসিয়ে দেওয়া হয়ে গেছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এরপরে এক এক করে তো খাওয়াবে। এরপরে যে আরতিটা হচ্ছে হলেই পুজো কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর, প্রত্যেকের কমেন্ট আমি পড়ি। ছোট হলেও আপনারা একটা ছোট্ট করে, বড় কমেন্ট না করলেও চলবে, ছোট্ট কমেন্ট করলে তাহলে জানবো আমার বন্ধুরা আমার পাশে আছে। তাহলে বন্ধুরা, চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর একদিকে পুজো আরতিটা শেষ হয়ে গেল, আর এখানে এক এক করে এবারে বাচ্চারা হয়ে গেছে, বয়স্করা হয়ে গেছে, এবারে সব জায়েরা এক এক করে খেতে বলছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত।